আসা হয় আমাদের মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুরের মাদ্রাসায় ঐতিহাসিক মাহফিল, যেখানে 500 ছেলে পড়াশোনা করে, 25-26 জন শিক্ষক শিক্ষকতা করে, সেখানে লক্ষ লক্ষ টাকা না কোটি কোটি টাকার বাজেট। সেই মাহফিলে আমরা গিয়েছি, সেই মাহফিলে আমরা এসেছি। যদি নিয়ত ভালো থাকে তো প্রত্যেক কদমে নেকি লেখা হবে। এখানে বসলে ইবাদত হবে, সুবহানাল্লাহ বললে ইবাদত হবে, আল্লাহু আকবার বললে ইবাদত হবে, সুবহানাল্লাহ বললে 20টা গুনাহ মাফ হবে, আলহামদুলিল্লাহ বললে 30টা নেকি লেখা হবে, 30টা গুনাহ মাফ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে 20টা নেকি লেখা হবে। যদি নেকির আশায় এসে থাকি তাহলে এখানে বসি, ফালতু ঘুরে লাভ নেই, মরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? যারা রাস্তায় ঘুরছে এরা মরে যাবে, যারা দোকানে আছে এরা বাঁচবে না, আর যারা আত্মীয় স্বজনের বাড়ি গেছে এরাও মরে যাবে। আমরা যারা মাহফিলে বসে আছি থাকবো না। এর নাম কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যেখানে থাকো মরে যেতে হবে, যেখানে থাকো মরে যেতে হবে। তবে আমি মেন কিছু কথা বলবো। এটা ওয়াজের খুব একটা বড় মাহফিল না, এটা দোয়ার মাহফিল, দানের মাহফিল। কারণ আপনাদের এলাকায়, এই ভবানীপুর এলাকায় বুখারীর মাদ্রাসা আমার মনে হচ্ছে আর নেই, টাইটেল মাদ্রাসা এই সবে হবে বলে মনে হচ্ছে, শুরু নাকি বলেন? হ্যাঁ, এমন মুসলমান আছে আলিফ লম্বা না বেটে বোঝে না। আমি জলসায় বলি মুহাদ্দিস কি গো খায় তো? নবীর মেম্বারে বলছে, অনেক লোক বলে হ্যাঁ হুজুর খায়। বুখারী কি বুঝবে? এমন মুসলমান আছে কোরআন শরীফের লেখা কালো না সাদা না লাল কোনোদিন খুলে দেখে। এমনই মুসলমান আছে ও জিজ্ঞাসা করবে, বলে কোরআন শরীফের খুব ভালোবাসি। ভাই যার ভালোবাসি তার চুমো খাওয়ার দরকার আছে না নাই? জোরে বলে। এই যার ভালোবাসি তার চুমো খেলে মোহাম্মত বাড়ে না কমে? চুমো খেলে মোহাম্মত বাড়ে তো। একটা মদখোর সে যদি একটা রাস্তায় কাগজের টুকরা গুড়িয়ে পেয়ে তাতে যদি চুমো খেয়ে সেই মদখোর যদি বেগুনা মাসুম হয়ে যায়, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ঈমানওয়ালা বলে দাবি করি, আমাদের বাড়ি কোরআন শরীফ আছে, মসজিদে কোরআন শরীফ আছে, এমন মুসলমান আমরা এখানে বসে আছি, অনেকে আজ কোরআন শরীফে চুমো খায়নি। কথা ঠিক না ভুল? হ্যাঁ, মদখোর খাচ্ছে ভালো লোক খায় না, আবার বলে কোরআনের ভালোবাসা। এটা মুখের কথা না, এটা নিচের কথা। বুঝতে পারছেন? এটা মুখের কথা না। শোনেন, এই যে তিরপলে বসে আছেন এর কোনো সম্মান আছে? এখানে বসে আছেন এর কোনো সম্মান আছে কি? এই তিরপল এতে থুতু ফেলছে, এতে পায়খানা করছে, এতে ওই ড্রেনে ফেলে দিচ্ছে, রাস্তায় পড়ে আছে। এবার আপনাদের মতো জ্ঞানী মানুষ কেউ যদি এই তিরপলটাকে কুড়িয়ে, আর মাদ্রাসার আশেপাশে যত নোংরা জায়গা আছে তিরপল, কাগজ, প্লাস্টিক, জড়ি গুড়িয়ে কাল সকালবেলা যদি এখান থেকে নিয়ে একটা প্লাস্টিক গালাই করা কারখানায় নিয়ে যান, সেখানে নিয়ে গিয়ে যদি বলেন যে ভাই এই প্লাস্টিক গুলো সব কুড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে এসছি, 30টা রেল কাট করে দেয়। কটা? 30টা। কি কাট? রেল কাট। রেল কাট 30টা করেছেন, ওতে আর কেউ পা দেবে? জোরে বলেন। 3-4 জন বলছে। আজকের যারে মারাচ্ছে কালকে তার পা দেবে না কেন? রাখা হয়, ও তো রাখিনি। ও সবে ও জায়গায় যাওয়ার জন্য রেডি হয়েছে, ওতে এখন কোরআন শরীফ রাখা হয়নি। তাহলে প্লাস্টিকের দাম বেশি না আমাদের দাম বেশি? কথা বলে না, আমাদের দাম বেশি। কোথায় প্লাস্টিক আর কোথায় মানুষ? মানুষ তো উখরিজাতুল নাস, মানুষ তো সর্বশ্রেষ্ঠ, মানুষ তো উৎকৃষ্ট, মানুষ সবচেয়ে সুন্দর, মানুষ ফি আহসানি তাকবীর।
তাহলে একটা কমা দামি নোংরা প্লাস্টিক যারে সব সময় লাথি মারে, পেশাব করে, পায়খানা করে, ড্রেনে পড়ে থাকে, এই রকম একটা নোংরা জিনিসের উপরে মেহনত করার পরে তারে যদি গালাই করে রেল কাট করা যায়, তাতে মাস্টারে চুমা দেবে, ডাক্তারে চুমা দেবে, লাথি তো কেউ মারবে না, যদিও পা লেগে যায় সঙ্গে সঙ্গে সালাম করবে। বুকের ভিতরে কেমন হবে, আমি কিসে পা দিলাম রে? ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে বলতে চাই, একটা প্লাস্টিক যদি পরিবর্তন হওয়ার পরে তার যদি এত সম্মান বেড়ে যায়, এত সম্মান বেড়ে যায়, আমরা সবাই একটু বোঝার চেষ্টা করি। আজকের আমরা পৃথিবীর 1 নম্বর মানব হয়ে, উখরিজাতিল নাস হয়ে আমরা যদি একটু পরিবর্তন হয়ে যাই, আমাদের সম্মান বাড়বে না কমবে? ভাই বাড়বে না? তাহলে প্লাস্টিক কোথায়, মানুষ কোথায়, আসমান জমিন ফেরা। ওরে কমা দামি প্লাস্টিক রে, তোর কোনদিন চুমা দেইনি আর দিতাম না। তোর চুমো দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আমার আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। জোরে বলো। তাহলে একটা প্লাস্টিকের সম্পর্ক যদি কোরআনের সঙ্গে হয়ে যাওয়ার পরে তার যদি এত সম্মান বেড়ে যায়, আমরা যদি কোরআনের সোহবত লই, আমরা মানুষ যদি কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ি, আল্লাহ কি আমাদের পৃথিবীর 1 নাম্বার করে দেবে না? তাই এখন একটু খেয়াল করুন, যারা কোরআনের সোহবত নিয়েছে, সামান্য একটা রুমাল যদি, এই রুমালটাই মাঝে মাঝে নাক মুছে, মাঝে মাঝে পা মুছে, আবার মাঝে মাঝে পায়ের তলায় দেয়, এর যদি নসিব ভালো হয়, কালকের যদি মাথায় দড়ি বেঁধে আর একটু সেলাই করে কোরআন রাখার জুজদান করে দেওয়া হয়, ও মুসলমানেরা, এতে সবাই চুমা দেবে আর কোনোদিন পায়ের তলায় দেবে না। ওরে কমা দামি রুমাল, তোর চুমা দিতাম না। তোর চুমা দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বোঝার চেষ্টা করুন, কোরআন শরীফ যেখানে সম্মান সেখানে ঠান্ডা মাথায় ওয়াজ বোঝেন, বিস্তারিত দীর্ঘ সময় দেওয়া যাবে না। ভালো করে ছোট ছোট তত্ত্বগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই, একটু বোঝার চেষ্টা করুন মুসলমান ভাই। ভাইরা আমার, কোরআনের এত পাওয়ার, এত ক্ষমতা, আমার আল্লাহ পাকের কালাম। পৃথিবীর 1 নাম্বার হলো কোরআন, পৃথিবীর 1 নাম্বার হলো উম্মতি মুহাম্মাদি যারা, পৃথিবীর 1 নাম্বার নবী পেয়েছে তারা। আমাদের নবীর দিক দিয়ে আমরা 1 নাম্বার, কিতাবের দিক দিয়ে আমরা 1 নাম্বার, কোরআনের ঘোষণা অনুযায়ী আমরা 1 নাম্বার, আমরা গুনতির দিক দিয়ে 1 নাম্বার, আর আমরা ঈমানের দিক দিয়ে 1 নাম্বার। আল্লাহর জান্নাতে যদি যেতে হয়, বিশ্ব নবীর উম্মত যাবে পৃথিবীর 1 নাম্বার। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা মিসাল দিচ্ছি, বোঝার চেষ্টা করবেন। একজন মানুষ এশা নামাজ পড়েছে, বাড়ি এসে দুটো খাওয়া দাওয়া করেছে, আর এশা নামাজ পড়ে বাড়ি এসে দুটো খাওয়া দাওয়া করে 12:30টার সময় মসজিদে গিয়েছে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে, জিকির করে 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 গাল দিয়ে গেঁজা ছুটে গিয়েছে। আর একজন মুরব্বি এশার নামাজ পড়েছে, বাড়ি এসে সারা রাত শুয়ে ঘুমিয়েছে, ফজরের নামাজ গিয়ে পড়েছে, ফজরের নামাজের পরে 1 মিনিট তার ওস্তাদের কাছে কোরআন শরীফ শিখেছে। এখন কোন বুড়োর আমলের দাপট বেশি? প্রথম বুড়োর না সেকেন্ড বুড়োর? সেকেন্ড বুড়োর। বাপজি বুঝতে পেরেছে। তাহলে আপনাদের যদি এত জ্ঞান থাকে, সব যদি বুঝতে পারেন, তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখেন না কেন? আবু জেহেলের জ্ঞান ছিল, মানিনি। সিদ্দিক আকবরের জ্ঞান ছিল, মেনেছে। তাই সিদ্দিক আকবর পৃথিবীর 1 নাম্বার হয়েছে। আর বেঈমানটার জ্ঞান ছিল, মানিনি। তাই কাফেরের খাতা থেকে বেঈমানের নাম কাটিনি। সেইটা হলো বড় বেঈমান,
যেটা রাসূলুল্লাহর বাড়ির গায়ে বাড়ি, তার নাম হলো আবু জেহেল। এক জায়গার মানুষ আজান হয়েছে, কেউ মসজিদে গিয়েছে, কেউ যায়নি। হয়েছে না হয়নি? ভাইরা আমার, রাসূলুল্লাহ জানান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তোমার কলিজার টুকরা বেটাটাকে তুমি ইংলিশ শেখাও 1 ঘন্টা, অঙ্ক শেখাও 1 ঘন্টা, হিন্দি শেখাও 1 ঘন্টা, বাংলা শেখাও 1 ঘন্টা, আরো যত আছে আর 1 ঘন্টা, আর কোরআন শরীফ শেখাও 1 মিনিট। 24 ঘন্টার ভিতরে 1 মিনিট। মুসলমান কোরআনকে এত ঘৃণা করে, 24 ঘন্টায় 1 মিনিট কোরআন শেখে না এবং তার কলিজার টুকরা বেটাটাকে শেখার সুযোগ দেয় না। তবে যাদের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি হবে, নবীর চেয়ে বুদ্ধি বেশি হবে, এদের ওয়াকাল মৃত্যু হবে। এই মানুষের যদি আল্লাহর চেয়ে জ্ঞান বেশি হয়, এর অবস্থা ভালো না খারাপ? কথা বলেন। আর নবীর চেয়ে যদি বুদ্ধি বেশি হয়, এর অবস্থা কি? খারাপ। নবী পৃথিবীর 1 নম্বর শিক্ষক, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ পাক তার হাবিবকে, আমার আল্লাহ পাক তার দোস্তকে तमाम পৃথিবীর সমস্ত মানবের শিক্ষক হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, সেই রাসূলুল্লাহ জানিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। সেই রাসূলুল্লাহ জানালেন তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। একটু বোঝার চেষ্টা করুন কথাগুলো। আল্লাহ রাসূলের চেয়ে যাদের জ্ঞান বেশি, এরা নিজের ছেলেদেরকে নিয়ে অন্য শিক্ষা শেখায়। এজন্য সারা জীবন অপমান হতে হবে, সারা জীবন বিউজ্জতি হতে হবে। ওই মাস্টার সাহেব মসজিদে গিয়েছে, নামাজ পড়াতে বলছে, পড়াতে পারিনি। জুমার নামাজ পড়াতে বলেছে, পারিনি। ঈদের নামাজ পড়াতে বলেছে, পারিনি। এশার নামাজ পড়াতে বলেছে, পারিনি। এই সম্মানীয় ব্যক্তি, প্রধান সাহেব, এমএলএ সাহেব, অফিসার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, যদি এর মা বাপের বিবেক বুদ্ধি ভালো থাকতো, নবীর চেয়ে জ্ঞান কম থাকতো, তাহলে দেখা যেত নিজের ছেলেটাকে এমএ করার সাথে, বিএড করার সাথে অন্তত একটু কোরআন শরীফটা শিখিয়ে রাখতো। কোরআন শরীফ যদি ভিতরে থাকতো, সারা জীবন পৃথিবীর 1 নাম্বার সম্মানের আসনে থাকতো। কোরআন নাই, কাবায় গিয়েছে, টাকার বলে হজে গিয়ে নেলোর মতো চুপ করে বসে আছে। লোক বলছে কাকা কোরআন পড়ো, দুনিয়ার লোক পড়ছে, তুমি বসে আস কেন? এরকম না, আমার টাকা হয়েছিল তাই আমি এসেছি, কোরআন শরীফ জানি না, জিব্বার করে ফেলেছে। এরপরে 40 দিন পরে টাকাওয়ালা প্যারিস মুফতি বাড়ি হজ করে আসলো। গ্রামের লোক বলছে তোমার 40 দিন দোয়া কবুল হবে, এসার নামাজ পড়াও। বলছে না, আমি পারো না, অসুবিধা। এত বড় জামা না, টাকা ছিল তাই কিনিস। মাথায় কালো বেড়ি, 10 টাকা করে দাম হয়ে যাচ্ছে, তুমি কিচ্ছু পারবা না। 3 দিন পরে বের বাড়ি গিয়েছে, 10 কেজি খেজুর নিয়ে, 3 কেজি পানি নিয়ে। বের এলাকার লোক ধরেছে, কাকা সত্যি তোমার নাম বহুদিন শুনেছি, হজ করে এসেছো? বলছে হ্যাঁ। বলছে মাগরিবের নামাজ পড়াও। বলছে হবে না। বলছে কেন, তুমি জানো না? বলছেন বের এলাকায় সম্মান ছিল। বের বলছে আরে তোর বেই মুখু। তো বলছে কেন? বলছে মাগরিবের নামাজ পড়াতে গেলাম, বলে পারি না। বলছে কোরআন শরীফ জানো না, এমনি টাকা হয়েছে তাই বড় বাড়ি করে জামা কাপড় গায়ে ঘুরছে, ও কিছু জানে না। দোয়া কোন ধরলে বলতে পারে না, 5 ওয়াক্ত নামাজের করাকাত সুন্নতে মুআক্কাদা জানে না, সুন্নতে গায়রে মুআক্কাদা জানে না। ও কলিজার টুকরা না, ভালো করে বোঝার চেষ্টা করুন, টাকা জান্নাতে নিয়ে যেতে পারবে না। ভালো করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ফেরাউনের টাকা ছিল, জাহান্নামে গেল। নমরুদের টাকা ছিল, জাহান্নামে গেল। কারুনের টাকা ছিল, জাহান্নামে গেল। সাদ্দাতের টাকা ছিল, জাহান্নামে গেল। আব্রাহার টাকা ছিল, মাথায় বজ্রাঘাত পড়লো, আব্রাহা জাহান্নামে গেল। কলিজার টুকরা ভাইরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এক কথায় কোনো কায়দাবাজির গরম আমার আল্লাহ সহ্য করে না। গরম দেখাবে যে ফুটে যাবে সে। কিসের গরম দেখাবে? কি হয়েছে আপনার? এক শ্রেণীর মানুষ ভাবে কি জানেন, যে মিলাদ শোনা, কোরআন শেখা, নামাজ পড়া এ খুব গরিব লোকের কাজ। এখানে একটা প্রধান বসে আছে,
একটা এমএলএ আছে, একটা এমপি আছে, একটা আইপিএস অফিসার আছে, একটা লয়ার আছে, একটা জজ আছে, একটা হাই স্কুলের হেডমাস্টার আছে, একটা প্রফেসর আছে। খবর নাও, তুমি কি করো? আমি ভ্যান চালাই। তুমি? আমি ফেরি করি। তুমি? আমি ভিক করি। আমার অর্ডার আগে একজন আমার কাছে চলে গেছে। কথা বলছেন না? আর এই মাদ্রাসায় খবর নেন, জিজ্ঞাসা করে তোর বাপ কি করে? আমার বাপ ভ্যান চালায়। তোর বাপ কি করে? আমার বাপ অটো চালায়। তোর বাপ কি করে? আমার বাপ ছোট একটা দোকান আছে। তোর বাপ কি করে? আমার বাপের ওই একটা টোটো আছে। তোর বাপ কি করে? আমার বাপ ভিক করে। তোর বাপ কি করে? আমার বাপ রাজমিস্ত্রি কাজ করে। একটা ছেলে দেখাতে পারবেন আমার বাপ এমএলএ, আমার বাপ এমপি, আমার বাপের 7টা কলকাতা ফ্ল্যাট আছে, আমার বাপের 20টা লরি আছে, হাজারে একজন। এগুলো পাগলা লোকের কাজ। মাদ্রাসা পড়ে কারা? পাগলা, নেগলা, চোর, ভ্যানের টাকা লিক করে দিচ্ছে, লোকে ইট মারছে, লোকের কাছে কুল পাড়ছে, আম চুরি করছে, ডাব পাড়ছে, বাপ ঢেলি বেজার করছে। খেয়ে বড় হলো, বেদের মতো হইলে বেদবো। আর মাথা ভালো, ইংলিশ মিডিয়ামে ভর্তি কত? 30,000। মাসে কত? 15,000। ল্যান্ড বাবু দেবো, বলবে না যে 30,000 টাকা ল্যান্ড ভর্তি দিবি। আর এখানে ভর্তি কত? 500। হুজুর এই 100 টাকা হবে না? আমার কিচ্ছু নেই। ছেলে কোন ক্লাসে পড়ে? না 3-তে 3 বছর ফেল করে লাভ নেই। এখানে ছি 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 ছি। এগুলো কি পাগলা লোকের কাজ? মাদ্রাসায় পড়ানো? খবর নেন, মাদ্রাসার মাহফিলে বসে বলতে খবর নেন। কার বাপ এমপি জিজ্ঞাসা করে, কার বাপ এমএলএ জিজ্ঞাসা করে, কার বাপ জজ জিজ্ঞাসা করে, কার বাপ বড় মানে ডাক্তার জিজ্ঞাসা করে। এগুলো পাগলা লোকের কাজ। নামাজ পড়তে যাবেন দেখবেন সব নেগলা লোক, পাগলা লোক। এদের সময় নেই। তবে সময় একদিন হবে যেদিন কবরে যাবে। তবে যাদের খুব মা বাপের জ্ঞান বেশি, আমি মাঝে মাঝে ইউটিউবে দেখি ভালো ভালো আইপিএস অফিসার, ভালো ভালো লয়ার, ভালো ভালো শিক্ষিত মানুষ, ভালো ভালো পুলিশ ইন্সপেক্টর দেখা যায় তারা মাইকে কেরাত করছে। আর হাজার হাজার সেনাবাহিনী, হাজার হাজার পুলিশ অফিসার, হাজার হাজার লয়ার, হাজার হাজার ইঞ্জিনিয়ার, হাজার হাজার প্রফেসর এরা শুনছে। তারা তাদের পোশাক পরে, স্যুট শার্ট পরে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান। সবাই শুনে অবাক যে পুলিশ এত ভালো কেরাত পড়ে। আসলে বাবা ভালো, বাম্মা জানে বাপের জানাজা মুফতি পড়াবে ষষ্ঠ না, বাপের জানাজা মুহাদ্দিস পড়াবে ষষ্ঠ না, বাপের জানাজা মাওলানা পড়াতে হবে ষষ্ঠ না, বাপের জানাজা ইমাম পড়াতে হবে ষষ্ঠ না, বাপের জানাজা মায়ের জানাজা বেটা পড়াবে। তার মাওলানা হওয়ার দরকার নাই, হাফেজ হওয়ার দরকার নাই, মুফতি হওয়ার দরকার নাই। কোরআন শরীফটা জানে, 5 ওয়াক্ত নামাজি জানাজা দরুদ জানে, ওই বেটা মা বাপের জানাজার ইমাম হবে। সবে তো শুরু করিস, কি বলি দেখ, কি বলবে। 26 বছর রস করছি ভাষা, আমার মাওলানা ইয়াকুব ভাষা কথা বলতে পারছেন। সবে তো এই তো জাইদা মাদ্রাসায় বহুদিন আসছি, কথা পাচ্ছেন না। আমিনিয়া মাদ্রাসা এবারে বলেছিল, কি বলবো আর নসিব খারাপ, হয়তো পরে বছরে যাওয়া হবে। অনেক দিন থেকে বলছি। আমার কলিজার টুকরা ভাই খুব ঠান্ডা মাথায় কথাগুলো বোঝেন যে সাইফুল্লাহ বলে কি কিছুক্ষণ পরে হয়তো একটু গাজালা করবে, কিরকম ভাবে সহ্য হবে না, কিন্তু সহ্য করতে হবে। সহ্য করলে রোগ ব্যাধি সেরে যাবে, রোগ ব্যাধি সেরে যাবে। খুব ঠান্ডা মাথায় বোঝেন ভাই, যে মসজিদ মহল্লায় যে ইমাম সাহেব থাকে, ওই ইমাম কিন্তু ওই মসজিদ মহল্লার বাদশা। কথা ঠিক না ভুল? নেতা, বাদশা, লিডার। এখন তাম পৃথিবী যত মসজিদ আছে প্রত্যেক গ্রামের বাদশা কিন্তু মৌলবি। প্রত্যেক গ্রামের বাদশাকে মৌলবি, সেই গ্রামের জজ আছে, বিচারক আছে, লয়ার আছে, অফিসার আছে। কিন্তু এই ইমামের পিছনে যে চুপ করে দাঁড়িয়ে থাকে না, থাকে না। যদি বলে আমি ইমাম মানি না, ওই ইমামের পিছনে নামাজ পড়বো না, ঠিকানা কোথায় জাহান্নাম। তাহলে মৌলবীর আল্লাহ পৃথিবীর 1 নম্বরে রেখেছে, হিসাব বুঝবেন।
পাকিস্তানের বাদশা, ইরাকের বাদশা, ইরানের বাদশা, তুরস্কের বাদশা, শামের বাদশা, সিরিয়ার বাদশা, জার্মানের বাদশা, জাপানের বাদশা, আফগানিস্তানের বাদশা, পশ্চিম পাকিস্তানের বাদশা, বাংলাদেশের বাদশা, যত জায়গার বাদশা আছে সব বাদশা গিয়ে একটা হাফেজ সাহেবের পিছনে কান ধরে চিকে দিয়েছে, যার নাম আব্দুর রহমান সুদাইস। এই বাদশাগুলো যদি বলে আমি ইরাকের বাদশা আব্দুর রহমান, হাঁটো, ফাঁসি হবে না? হবে না? ফাঁসি হবে না? হবে না? তাম পৃথিবীর প্রত্যেকটা মসজিদ মহল্লার বাদশা হলো মসজিদের ইমাম, আর তাম পৃথিবীর একটা ঘর হলো আল্লাহর কাবা। ওখানে গেলে পশ্চিম নাই, পূর্ব নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, ওইটা কাবা আর ওইটা কিবলা। ওইটা কাবা, ওইটা কিবলা। সব এইদিকে মুখ করে দাঁড়ায়, দাঁড়ায় না? দাঁড়ায় না? এখানে তো হাজার হাজার হাজী সাহেব আছেন। ওইটাই কিবলা, ওইটা কাবা। আর ওই কাবার যে ইমাম, সেই হলো পৃথিবীর ইমাম। যে পৃথিবীর ইমাম সে পৃথিবীর বাদশা। তাহলে মৌলভী কোরআন শরীফ শিখে আজও পৃথিবীর বাদশা, আর কিয়ামত পর্যন্ত মৌলভী থাকবে পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ বলে। আর কিছু জ্ঞানী মানুষ ভেবেছে যে মাওলানা হওয়া, মুফতি হওয়া, হাফেজ হওয়া, কারি হওয়া, মুহাদ্দিস হওয়া এ পাগলা লোকের কাজ। আচ্ছা, যাদের একটু জ্ঞান আছে একটু বুঝে দেখেন তো, আমার ছেলে যদি মুহাদ্দিস হয় আমার একটা গর্ব আছে না নাই? আল্লাহ, আমি আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূলুল্লাহর ওয়ারিসের আব্বা। আল্লাহ পাক তার স্বামী আর স্ত্রীর ওই আলেমের মায়ের বাপের মাথায় ময়দানে মাশরের দিনে সূর্যের যে জ্যোতির্ময় নূরে তাজ পরিয়ে সম্মানিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলে। কিন্তু চাই দুনিয়ায় সম্মান চাই, আখিরাত কি বিশ্বাস করি না। এজন্য রাসূলুল্লাহ বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। ফেরাউন তোমার জান্নাত নাই, তোমার জান্নাত দুনিয়ায়, ওয়া জান্নাতুল কাফির। নমরুদ তোমার জান্নাত নাই, তোমার জান্নাত দুনিয়ায়। ওরে সাদ্দাত, ওয়া জান্নাতুল কাফির, তোমার জান্নাত নাই, তোমার জান্নাত দুনিয়ায়। আর মুমিন যারা হবে দুনিয়া সিজনুল মুমিনিন, আমার আল্লাহ জানিয়ে দিলেন এরা দুনিয়ায় জেলখানার মতো থাকবে, কয়েকখানার মতো থাকবে। এদের দুনিয়ায় ভালো মেয়ে পাওয়া যাবে না, জেলখানায় ভালো মেয়ে পাওয়া যায় না, জেলখানায় ভালো বিছনা পাওয়া যায় না, জেলখানায় ভালো খাবার পাওয়া যায় না। শুধু কয়েদিরা ওখান থেকে বেরিয়ে আসার জন্য কাঁদে, কখন যাব ও জায়গায়, কখন যাব বড় জায়গায়, কখন যাব সেখানে, কখন যাব জান্নাতে। জান্নাতে ভালো মেয়ে পাওয়া যায়, জান্নাতে ভালো বাড়ি পাওয়া যায়, জান্নাতে ভালো বিছনা পাওয়া যায়, জান্নাতে ভালো খাওয়া পাওয়া যায় না, যায় না। তাহলে আমরা দুনিয়ার পিছনে যে পাগল হয়ে সত্য কথাটা মুখে বলি, আল্লাহর কসম আমরা কিন্তু চিটিংবাজি করছি আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। ভাইরা বোঝার চেষ্টা করুন, আমরা যে কজন এখানে বসে আছি আমাদের সবার বয়স আলাদা আলাদা না, এক বয়সী না, সব এক বয়সী। বাপের বয়স শুনেলেন, শুনতেছেন গাড়ি ভাড়া করে টাকা খরচ করে কিছু শুনেলেন। বাপের বয়স যা, বেটার বয়স যা, নাতির বয়স যা, পুতির বয়স যা, পুতির বয়স যা, পুত্তুরির বয়স যা। ও মুসলমানেরা, আমার আল্লাহ সমস্ত রূহ একসঙ্গে তৈরি করে আমার আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, বলো 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 আলাস্তি বিরাব্বুকুম, বলো আমি কি তোমাদের স্রষ্টা নই, আমি কি তোমাদের মালিক নই? বাজারের দল একটু মাথায় রাখতে হবে, আমরা সবাই সেদিন বলেছিলাম কলু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনার কথা মতো চলবো, কথা দিলাম। 2 নম্বরই করব না, 3 নম্বরই কি করতে পারি? 3 নম্বরই বলছে কেন পারবি না? বলছে আমাদের সকলের জান তো আপনার হাতে, আপনি মর বললে মরে যাব, ধরে যা বললে ধরে যাব, পড়ে যা বললে পড়ে যাব। আমরা কি আপনার সঙ্গে চিটিংবাজি করতে পারি? তাহলে ঠিক আছে কথা বলছে, কথা তাহলে চলে যা, কিছুক্ষণের জন্য পাঠাচ্ছি, আমি তোদের যখন ডাকবো আমার কথা শুনি। বলে হ্যাঁ, কোনো কথা চলবে না। এইবার আমাদের পাঠিয়ে দিল মসজিদে, বলছে হাইয়া আলাস সালাম, বলছে অত সওয়াজ না,
কেন আসবি না? যাবো না। তোর মেরে দিতে পারি? হ্যাঁ পারো। তোর খাওয়াচ্ছে কে? আপনি খাওয়াচ্ছেন। তাহলে জোহরে আয়, যাবো না। আসরে আয়, অত সহজ না। মাগরিবে আয়, বলছি তো যাবো না। কি বাহাদুরি রে কলিজার টুকরারা! আমাদের একটা ঘাস তৈরি করার ক্ষমতা নাই, আমাদের একটা চাল তৈরি করার ক্ষমতা নাই, আমাদের একটা মাছ তৈরি করার ক্ষমতা নাই। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করো মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা। আপনাদের কাছে বিচার দিলাম, আল্লাহ তো সমস্ত মখলুকের খাওয়ানোর জন্য দায়িত্ব নিয়ে নিয়েছেন। শুকুরের আল্লাহ খেতে দেয়, জঙ্গলি জানোয়ারের আল্লাহ খেতে দেয়, বাঘের আল্লাহ খেতে দেয়, সাপের আল্লাহ খেতে দেয়, কুকুরের আল্লাহ খেতে দেয়। কুকুরের ব্যাংকে টাকা নেই, শুকুরের এটিএম নেই, ছুঁচোর ব্যাংক ব্যালেন্স নেই, এদের কারো আই কার্ড আধার কার্ড নেই, এদের ব্যাংকে টাকা নেই, এরা হক খাওয়া খাচ্ছে আর মানুষ খাবার আল্লাহর কোরআনকে অস্বীকার করে নিজে 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 কেউ করতে গিন্নির ব্যবসা, কেউ করতে সুদের ব্যবসা, কেউ করতে মদের ব্যবসা, কেউ করতে গাঁজার ব্যবসা। এই কলিজার টুকরারা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, আমার আল্লাহ পাক রিজিকের জিম্মা নিয়েছেন। সর্বকু যদি বিশ্বাস করে, মানুষ কেন বিশ্বাস করতে পারে না? মানুষের কি হয়েছে? এই যে শুনে দেখতে দেন, কোড়া ওয়াজ হবে, কোড়া। এলাকায় বহু এসেছি, ভয়টাই নেই। আলেম ওলামার সঙ্গে সব পরিচয় হয়ে গেছে। নতুন লোক লই যে ভয় করব, ওয়াজ বিরাট কোড়া হবে, সহ্য করা দায় হয়ে যাবে। যে সহ্য করবে তার রোগ সেরে যাবে। কলিজার টুকরা ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বেটিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করেছেন, আমার আল্লাহ পাক সমস্ত সৃষ্টি শ্রেষ্ঠ করে আহসানি তাকওয়িম বলে আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন। আমরা শুধু সুন্দর না, সুন্দর চেয়ে অতি সুন্দর। কলিজার টুকরা ভাইরা আমার, আমাদের বাজারে থেকে একটুখানি চা খাওয়ায়, স্প্রাইট খাওয়ায়, এক গ্লাস থামস আপ খাওয়ায়, 500 দই খাওয়ায়। সে যদি বলে ভাই আমার 50 টাকার বাজার করে দে, আপনি দেবেন না? দেবেন না? জোরে বলে দেবে। আর যদি 200 টাকা খাইয়ে বলে যে আমার বাজারটা নিয়ে বাড়ি একটু রেখে আয়, যাবে না? যাবে না? যাবে। সে যেই হোক যাবে, যে প্রত্যেকদিন 2-3 টাকা করে আমার খাওয়ায়। আমার আল্লাহ পাক শর্টে আলোচনা, আমার আল্লাহ পাক আমাদেরকে অতি সুন্দর বললেন। কোটি কোটি টাকার পার্ট দিলেন, চোখ দিলেন, চোখের ব্যাটারি দিলেন, জবান দিলেন, কোথায় মাইক্রোফোন, কোথায় মেশিন, কোথায় ব্যাটারি, কোনো খবর নাই। কে এত সুন্দর করে তৈরি করলেন? কলিজার টুকরা ভাইরা আমার, বিশ্বাস করুন, আল্লাহ যে কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে রেখেছেন, আল্লাহর কসম, আল্লাহ যদি চায় আমার আল্লাহ পাতাল থেকে পানি বন্ধ করে দিতে পারে। আল্লাহ যদি চায় আল্লাহ সমস্ত ফসলের বলে দেবে, আর একটাও ফসল হবে না। হওয়া সম্ভব না, অসম্ভব। কলিজার টুকরা ভাইরা আমার, আমার আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেবে। আমরা অক্সিজেন ফ্রি টানি, আমরা রাতের ভাড়া দেই না। ওয়াজআলনাল লাইলা লিবাসা। এই মুসলমান, দীঘায় গিয়ে, ইকো পার্কে গিয়ে, কলকাতায় গিয়ে ঘর ভাড়া করো, 2000-3000 টাকা ভাড়া দাও। আল্লাহ বলে বান্দা, আমি তোদের কাছে রাতের ভাড়া নেইনি, রাত তোদের বিছানা শুরু তৈরি করে দিলাম। ওয়াজআলনান নাহারা মাআশা। তোরা রাতের বেলা যখন লাইট জ্বালায়, লাইটের ভাড়া দিস। আমি আল্লাহ দিনের আলো, সূর্য উদয় করে দিলাম। আমি আল্লাহ সূর্যের ভাড়া জীবনে নেইনি। আমি আল্লাহ তোদের অক্সিজেনের ভাড়া নেইনি। আমি আল্লাহ